শাবাবিহি ফীমা বলা, ও বৃদ্ধ বৃদ্ধ হয়ে মারা গিয়েছিলে, তোমার কাছে আমার জানতে চাওয়া যৌবনের যেই বিবাহের আগ পর্যন্ত হায়াতটা পেয়েছিলে, যৌবনটা পেয়েছিলে, এই যৌবনের হায়াতটা কিভাবে কাটিয়েছ, এই প্রশ্নের জবাব দিয়ে সামনে কদম বাড়াও। কোন দিন? কিয়ামতের দিন। মিন ইনদি রাব্বিহি, তার আল্লাহর সামনে, আল্লাহর সামনে থেকে কিয়ামতের দিন কোন গোলাম কদমটা সামনে বাড়াতে পারবে না। কোন দিন? জোরে কোন দিন? কিয়ামতের দিন। হাত্তা ইউসালান খামসিন, পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কিয়ামতের দিন কোন গোলাম এক কদম রব্বুল আলামিনের সামনে থেকে। কোন দিন? কিয়ামতের দিন। মিন ইনদি রাব্বিহি, তার আল্লাহর সামনে, আল্লাহর সামনে থেকে কিয়ামতের দিন কোন গোলাম কদমটা সামনে বাড়াতে পারবে না। কোন দিন? জোরে কোন দিন? কিয়ামতের দিন। হাত্তা ইউসালান খামসিন, পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কিয়ামতের দিন কোন গোলাম এক কদম রব্বুল আলামিনের সামনে থেকে সামনের দিকে অগ্রসর হতে পারবে না। কয় প্রশ্ন? জোরে কয় প্রশ্ন? জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে কিনা? রাসূলুল্লাহর বয়ান শুনেন, জবাব দেওয়ার মতো আমি নিজে প্রস্তুত নাই। আপনারা কতটুকু আছেন আগে শুনেন। কয় প্রশ্ন? জোরে কয় প্রশ্ন? 5 প্রশ্ন। রব্বুল আলামিন কিয়ামতের দিন প্রথম প্রশ্ন করবে। ও যুবক ভাইয়েরা শোনো, প্রথম প্রশ্ন রব্বুল আলামিন কিয়ামতের দিন করবে, আন উমরিহি ফীমা আফনাহু। ও যুবক, ও যুবতী, আমি রব্বুল আলামিন যে হায়াতটা, যৌবনের হায়াতটা দিয়েছিলাম, যতটুকুন হায়াত পেয়েছিলাম, আমরা তো এখন দেখি 25-26 বছর যুবক পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। হাজার নয়, লক্ষ লক্ষ যুবক পৃথিবী থেকে দৈনিক চলে যাচ্ছে। এটা দেখেও আমার যুবক ভাইয়েরা সংশোধন হচ্ছে কি না আরো উচ্ছৃঙ্খল হচ্ছে? রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন বান্দাদেরকে যেটা করবেন, আগেই ওয়াজ করে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার হায়াতটা ধোঁকা আর প্রবঞ্চনা ছাড়া অন্য কিছু নয়। কিয়ামতের দিন রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, 25, 26, 40, 60, 65, 70 বছর একটা হায়াত দিয়েছিলাম, প্রত্যেকটা হায়াতের সেকেন্ডগুলোর হিসাব আমার কাছে দিয়ে সামনে এক কদম অগ্রসর হও। সম্ভব? জোরে কোন? কে পারবেন? আমি একটার ন, আপনারা পারবেন? আল্লাহ মাফ করা ছাড়া উপায় আমি দেখতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যেই প্রশ্ন করবেন, আন উমরিহি ফীমা আফনাহু, জীবনের হায়াতটা কোন কাজে ব্যয় করেছিলে? হায়াতের প্রতিটা সেকেন্ডের হিসাব দিয়ে সামনে অগ্রসর হতে হবে। সম্ভব? 2 নম্বর প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফীমা আবলা। 2 নম্বর প্রশ্ন যেটা রব্বুল আলামিন করবেন যুবকদেরকে। প্রথম প্রশ্ন সবাইকে, 2 নম্বর প্রশ্ন কাদেরকে? কথা কয় না। 2 নম্বর প্রশ্ন কাদেরকে? হাদিস বুঝতেছেন নি? তো জোরে বলেন, কাদেরকে? যুবকদেরকে। তো যুবক হইলে আমরা যারা একটু মধ্যবয়সী অথবা বয়স্ক, আমাদের মনে হয় যৌবনের বয়স যায় নাই, গেছে নি? দাড়ি ভাগছে যাদের, এদের একজনেরও যায় না, উড়মারি চুর করিয়ে লাইছে। ওরে কথা বুঝেও না, যৌবনের হায়াত পাইয়া উড়মারি কি করিয়ে লাইছে? চুর করিয়ে লাইছে। কত আকাম কুকাম করেছি, আল্লাহ মাফ করন ছাড়া উপায়। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেকেন্ড যেই প্রশ্ন করবে কাদেরকে? তাহলে যুবক যারা বৃদ্ধ হয়ে মারা যায় তাদের এই প্রশ্ন আসেনি। যেরকম কেন আছে? তাদের যৌবনের হায়াত ছিল, যৌবনের হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, ওয়ান শাবাবিহি ফীমা বলা, ও বৃদ্ধ হয়ে মারা গিয়েছিলে, তোমার কাছে আমার জানতে চাওয়া যৌবনের যেই বিবাহের আগ পর্যন্ত হায়াতটা পেয়েছিলে, যৌবনটা পেয়েছিলে, এই যৌবনের হায়াতটা কিভাবে কাটিয়েছ, এই প্রশ্নের জবাব দিয়ে সামনে কদম বাড়াও। কে পারবেন? আমি একটা ন, আপনারা পারবেন নি। তাহলে বাঁচার কোনো উপায়?
পাঁচ প্রশ্নের জবাব দেওয়া ছাড়া সামনে কদম বাড়ানোর কোনো উপায়। 2 প্রশ্ন তো আমরা সবাই আটকা, খতিব সাহেব আটকা, ইমাম সাহেব আটকা, আর মনে হয় অন্য সাহেবেরা মনে হয় আটকা নয়, কথা কয় না আটকানি, যে তারা কথা কন না তারা মনে হয় হারাই যেতেন হারবেন। আল্লাহর বাসে কেউ ঘুম যাইয়েন না, শতানে আইলে এনে ফাটিবে আটটিবে মাথার চুলটানে, বুঝছেন নি? কারণ হেতে চায় যে যদি হুনি যায় তাহলে কি একটু আমল করলে জান্নাতে গেলে হেতার লাভ না লস, বনি আদম জান্নাতে গেলে শতানের লাভ না লস। এজন্য শতানরে কেউ জায়গা দিয়েন না, দরকার একটু সাইড কাড়ি টাড়ি লড়ি ছড়ি বইয়েন, ওরে বুঝেও না। তাহলে 2 নম্বর প্রশ্নে আমরা সবাই কি ধরা, 2 নম্বর প্রশ্নে আমরা সবাই কি ধরা। 3 নম্বর প্রশ্ন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা। 3 নম্বর প্রশ্ন রব্বুল আলামিন যেটা করবেন, ওয়ান মালিহি সম্পদ সম্পর্কে, কি সম্পর্কে জোরে কন, কি সম্পর্কে? সম্পদ সম্পর্কে। আমরা সম্পদ বেশ কম আছে কি নাই? সবাই কি সবাই আছে। তো সম্পদের ভিতরে সবচাইতে উন্নতম সম্পদ হচ্ছে, সবচাইতে রব্বুল আলামিনের নেয়ামত পূর্ণ সম্পদ হচ্ছে সুস্থতা। সুস্থতার থেকে বড় সম্পদ নাই। অসুস্থ হইলে বুঝবেন ছেলে সন্তান, মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পরিজনকে অসুস্থ হইলে বুঝবেন সুস্থতার কত বড় নেয়ামত। সবচাইতে বড় সম্পদের নাম কি জোরে কন? আল্লাহ অন্য কোনো সম্পদ চাই না, সুস্থতার সম্পদ আমাদেরকে দেন। রব্বুল আলামিন 3 নম্বর প্রশ্ন করবেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা। তোমাকে 3 নম্বর প্রশ্ন হচ্ছে কোন পদ্ধতিতে সম্পদ অর্জন করেছিলা, কামাই করেছিলা, উপার্জন করেছিলা, এটার হিসাব দেওয়া ছাড়া সামনে কদম বাড়াতে পারবে না। এটার হিসাব দেওয়া ছাড়া সামনে কদম। তাহলে 3 নম্বর প্রশ্ন, সম্পদ কোন প্রক্রিয়ায় অর্জন করেছিলা, এটাতে আমরা ধরা কি ধরা নয়, কথা কয় না, ধরা কি ধরা নয়। আরেকজনে 5 লাখ টাকা আপনার কাছে দিয়েছে, এরকম বহুত মানুষ আছে 5 লাখ টাকা গায়েব করে দিছে, যেই জমা রাখছে সেই চাওয়ার জন্য এসেছে, তাকে পর্যন্ত নির্যাতন এবং তাকে পর্যন্ত হুমকি দেওয়া হয়। এরকম লোক আছে কি নাই? টাকা মারি দিছে, জায়গা মারি দিছে, এই সাইতো আইলো কিল্লে কয় তোরে শেষ। আমার একজন সহকর্মী মারা গেছে গত 2-3 সপ্তাহ আগে, মাওলানা মুশাররফ রাহিমাহুল্লাহ, আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু মাকাম দান করুক। এই লোকের 27 লক্ষ টাকার জমি বিক্রি করি আমার মতো এক জুব্বাওয়ালা মারি দিছে। ওরে বুঝেও না, আমার মতো এক জুব্বাওয়ালা মারি দিছে। কয় লাখ? 27 লাখ। তাইলে বুঝতেছেন খারাপ মানুষ খালি সাধারণ মানুষ থেকে না জুব্বাওয়ালার ভিতরেও খারাপ মানুষ আছে। এখন উনি 27 লক্ষ টাকা চাওয়ার জন্য গিয়েছেন, হার্টের সমস্যা ছিল ওনার, উনি চাওয়ার জন্য কেন গিয়েছেন? ওনাকে রামদাও নিয়ে, ঘরের ভিতরে রামদাও ছিল, রামদাও নিয়ে দৌড়াইছে আধা মাইল পর্যন্ত। বেচারা কষ্ট করে বাড়িতে এসছে, সকালবেলা স্টক করে চলে গিয়েছে। ইন্না লিল্লাহি। 2টা বাচ্চা আছে, ছোট একটা বাচ্চা 2.5 বছর, বাচ্চা কাঁদতেছে আর বলতেছে আমি আমার আব্বার সাথে কবরে শুব, ঘুমাবো। তাহলে এরকম জালিম যারা অন্যের অর্থ সম্পদ মেরে দেয়, শুধু সাধারণ মানুষ থেকেই নয়, জুব্বা আলাদের মধ্যে হাজার হাজার রয়েছে। কথা ঠিক নেই কি বেঠিক? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। এলেম শিখেছে, কোরআন হাদিস অন্যদেরকে বলে, কোন সংগঠনের সাথে সংশ্লিষ্ট, কিন্তু এটা বুঝে আসে না। আর এটা লাগবো কি? তো লাগবে তোরে এখান দিয়ে মারি দিব। আমরা দেখছি এই যে এমপি মন্ত্রীরা ছিল, টাকা বিছিয়ে ওখানে ঘুমাতো, আজ তাদের সেই শান শৌকত টাকা গেল কোথায়? টাকা তাদেরকে দুনিয়াতে বাঁচাতে পারে নাই। যেই টাকা এমপি মন্ত্রীদেরকে দুনিয়াতে বাঁচাতে পারে নাই, সেই টাকা আপনাকে কিভাবে হাসরে বাঁচাবে? আরেকজনের টাকা মারি আপনি আল্লাহর ওয়াস্তে দান করেন, কি আসে বাবুরে, 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা দিভালান। এত সোজা? জোরে কন, এত সোজা? জান্নাত এত সোজা? 3 নম্বর প্রশ্ন কি সম্পর্কে? জোরে কয় না। সম্পদ কোন প্রক্রিয়া অর্জন করেছে এটা সম্পর্কে রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন।
যতক্ষণ পর্যন্ত 3 প্রশ্নের জবাব দিতে না পারবে কদম বাড়ানোর সুযোগ কাউকে দেওয়া হবে না। 4 নম্বর প্রশ্ন, ওয়াফিমা আনফাকাহু। 4 নম্বর প্রশ্ন রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন। আপনারা আছেননি এখানে? সবাই আছেন? এবার প্রথম প্রশ্ন কি বলেন? প্রথম প্রশ্ন কি করবেন, কি সম্পর্কে? হ্যাঁ, আরে না ওই না উদা কথা। 1 নম্বর প্রশ্ন কি? হায়াত। হায়াত কোন পথে ব্যয় করছিলেন? হায়াতের স্তর বিভিন্ন আছে। 2 নম্বর, 3 নম্বর সম্পদ কোন প্রক্রিয়া অর্জন করেছ। 4 নম্বর প্রশ্ন, ওয়াফিমা আনফাকাহু, এই সম্পদ কোন রাস্তায় খরচ করেছ। ও যুবক ভাইরা, আব্বার কাছ থেকে 500 টাকা নিয়া 500 MB মোবাইলের ভিতরে ঢুকাইছে, ঢুকাইয়া এবার আজে বাজে ভিডিওগুলা দেখতেছে। এটার হিসাব হইব কি হইতো না? জোরে কন, হইব কি হইতো না? 500 মিনিট মোবাইলে ঢুকাইয়া প্রেম করতেছে, রাত ভরি প্রেম। আসেনি এরকম? আমাদের এলাকায় নাই। তাহলে এটার হিসাব হইব নি? কথা কয় না। টাকা কোন পথে খরচ করেছ হিসাব দাও, হিসাব দিয়া সামনে কদম বাড়াও। আল্লাহ বাঁচার উপায় নাই। কয় নম্বর প্রশ্ন গেল? এবার 5 নম্বর প্রশ্ন তো আর বিরুদ্ধে যাইব, কইতাম নি? এখন তো সবার বিরুদ্ধে গেছে। 5 নম্বর প্রশ্ন আমার নয়, সমস্ত হুজুরগো বিরুদ্ধে যাইব। ইমাম সাহেব কই? কইতাম নি ইমাম সাহেব হুজুর? আপনারা তো কোন কইবেন লাই? 5 নম্বর প্রশ্ন, 5 নম্বরটা কইতাম নি হুজুর? এটা তো আঙ্গ বিরুদ্ধে যাইব, কইয়া লাই কেন? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাযা আমিলা ফীমা আলিমা, ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। কতটুকুন তুমি এলেম অর্জন করেছ, এই পরিমাণ কতটুকুন আমল করেছ। এলেম অনুসারে আমল যতটুকুন করেছ, এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া সামনে কদম বাড়ানোর সুযোগ নাই। তাহলে এখন কইবেন যে হুজুর আপনারা না এলেম শিখেন, আমরা তো এলেম শিখি না। কথা কি এটা? কথা কি? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে কি? কথা কয় না। তালাকের মাসালা সবার উপরে জানা কি ফরজ? ফরজ কি ফরজ নয়? আমরা মাথা খারাপ করি, মাইয়ালারে 3 তালাক দিয়ে এবার কোনায়ের আগে রসে দিছি। এমনও বেয়াদব আছে, নিজের মাইয়ালারে তালাক দেয়, শাশুড়ির পর্যন্ত তালাক দেয়। এই মাইয়ালাইয়া কে দচ্ছে হেরে পর্যন্ত তালাক দেয়, নাড়ি কাটছে কে হেরে পর্যন্ত তালাক দেয়। এরকম বেয়াদব আছে কি নাই? বহুত আছে বেয়াদব। আর এই বেয়াদব মাইয়ালাইয়া নিয়ে আবার সংসারও করে। আমি মাথা গরম আছিল ইল্লে দিছি, আর মাথা ঠিক আছিল না। এতেরে উজাই আনি সোবান দরকার নি। এতেরে ফেরাউনের ফাইখানা দি হিসেবে ইটলো তো এতের ইজ্জত, ফেরাউনের ফাইখানার ইজ্জত নষ্ট হইব। এত তালাকের মাসালা গিল্লে জানলো না বেয়াদব। এরকম আছে কি নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করক। মাইতে মাইতে হুতি যাবেন, মাইলা চুল আমনে ধরবেন, আমনেরে মাইলা কিলাইব, মাইলারে আমনে কিলাইবেন। খবরদার, তালাক শব্দ বার হইতে একটু না। তালাক শব্দ বার হয়ে গেলে কি হয়ে যাব? শেষ, কারবার শেষ। রব্বুল আলামিন এই 5 প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কাউকে কি করবে না? কথা কয় না, সামনে কদম বাড়ানোর সুযোগ দিবে না। আমি চিন্তা করে দেখছি, আল্লাহ যদি আমাকে আঙ্গুরে দয়া করি মাফ করি দেয়, তাহলে ব্যাকের মাফ। আর যদি দয়া না করে তাহলে আর কোনো উপায়